দিনটা ছিল রবিবার, আর তার মধ্যে এই দিনই পড়েছিল ফ্রেন্ডশিপ ডে। আমার আর আমার বান্ধবীর দুজনেরই কিন্তু রবিবার দিন ছুটিই থাকে। তো যেহেতু ছুটি, তাই ঘরে বসে সময়টাকে কি করে আর নষ্ট করি বলো? ফ্রেন্ডশিপ ডের দিন কিছু তো স্পেশাল করাই যেতে পারে। তাই আমরা প্ল্যান করে বেরিয়ে গেলাম একটুখানি নিজেদের মতো সময় কাটানোর জন্য। আমরা গেছিলাম ব্যারাকপুরের জুডিওতে। তোমরা তো সবাই জানো, 1 আগস্ট থেকে শুরু হয়ে গেছে জুডিওতে সেল। তো চলো একটু ভিজিট করে আসা যাক। এই যে আমরা চলে এসেছি এখন ব্যারাকপুরে। আর জানো, এটা আমার প্রথমবার জুডিও ভিজিট করা। এর আগে আমি কখনো জুডিওতে আসিনি, আর শপিংও করিনি জুডিও থেকে। তো আমি এখানে জানি না কীরকম কী কালেকশন আছে। হ্যাঁ, যদিও এখন ইনস্টাগ্রাম ফেসবুক খুললেই জুডিওর প্রচুর কিছু ভিডিও পাওয়া যায়, সেখান থেকেই আমি যেটুকুনি আইডিয়া পেয়েছি। তো এই যে আমরা চলে এসেছি এখন জুডিওতে, চলো ভেতরে গিয়ে এবার নিজে চোখেই দেখে নিই কী কী কালেকশন আছে। আর এই দেখো, আসার পরে আমাদের বড় একটা থলে হাতে ধরিয়ে দিয়েছে। এর মধ্যেই কিন্তু আমরা সব কিছু এখন বাছাই করে করে ভরে নেব। এসেই দেখো আমার এই জামাটা চোখে পড়লো, কী যে ভালো লাগছিল এই ওয়ান পিসটা। এটা তো আমি অবশ্যই একবার ট্রাই করব। আর এটা কিন্তু আমার বান্ধবীরও অনেক পছন্দ হয়েছে। তো এটা যখন আমি ট্রাই করব তখন নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। আর আরেকটা জিনিস দেখলাম, জুডিওতে না ইন্ডিয়ান ওয়্যারের থেকে ওয়েস্টার্ন ওয়্যার বেশি কালেকশন রয়েছে, আর সেই কালেকশনগুলো অনেক বেশি সুন্দর। হ্যাঁ, যদিও বা কুর্তির কালেকশনও রয়েছে, কিন্তু সেগুলো অ্যাভারেজ। আর যেগুলো ওয়েস্টার্ন কালেকশন রয়েছে সেগুলো কিন্তু বেশ সুন্দর। এই দেখো, এখানে 299 করে টপগুলো, আর এখানে রয়েছে 499 করে নাইট ড্রেসগুলো। আর জুতোর ওখানেও অনেক সেল ছিল, আর অনেক রকমের ভ্যারাইটিস ছিল। আমরা কিন্তু একটু একটু করে সব কিছুই ট্রাই করে নিচ্ছিলাম, যেটা যেটা পছন্দ হচ্ছিল সেগুলো ব্যাগে পুরে নিচ্ছিলাম। তো চলো, এখানে এত 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 জুতোর কালেকশন, আর এখানে প্রচুর ফ্ল্যাটের কালেকশন রয়েছে। যারা আমার মতো সমস্যায় ভোগো, যে এই যে হিল পছন্দ হওয়ার পরেও লম্বা হওয়ার কারণে হিল পরতে পারো না, এই দুঃখটা সত্যি, এই দুঃখটা আমার চিরকাল থেকে যাবে। দেখো এই জুতোটা কত সুন্দর হওয়ার পরও আমি নিতে পারলাম না, কারণ অনেকটা লম্বা হয়ে যাচ্ছিলাম তাই। আর এখানে রয়েছে অনেক অনেক মেকআপ প্রোডাক্টস, অনেক শেডের লিপস্টিক থেকে শুরু করে ব্লাশার, লিপ চিক টেন্টগুলো, নেল পলিশের কালেকশন ছিল। আর এই দেখো, ছোট ছোট ওয়াইপসের প্যাকেট ছিল। আর এই ব্যাগটা তো ছিল প্রচণ্ড কিউট, এটা সম্ভবত 99-এ ছিল। এটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। জানো, অনেক দিন বাদে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি, আর সেটাও কিন্তু আমার বান্ধবীর এন্থর কারণেই। আমি বেশ প্রায় অনেক দিন হয়ে গেল কোনো ভিডিও আর করি না, কিন্তু হঠাৎ করে আজকে আসার সময় ওই আমাকে বলল, আজকে জুডিওতে যাচ্ছিস, ভিডিও করবি না? ভিডিও কর না একটা, বেশ ভালোই হবে, সবাই তো করে জুডিওতে গেলে ভিডিও। তাই ওর ইচ্ছেতেই আমি কিন্তু আজকের ভিডিওটা করেছিলাম। সত্যি কথা বলতে, একটা টাইমে প্রায় বন্ধুত্ব বিষয়টার উপর থেকে যখন আমার সমস্ত বিশ্বাস ভরসা সব কিছু উঠেই গেছিলো প্রায়, ঠিক সেই সময় থেকেই তোর সাথে আমার ফ্রেন্ডশিপটা স্টার্ট হয়েছিল। আর সেটা এতটা বেশি স্ট্রং হবে আমি কোনো দিনও ভাবতে পারিনি। এটা জাস্ট আমার ইমাজিনেশনের বাইরে ছিল, যে একটা মেয়েও একটা মেয়ের এতটা ভালো চাইতে পারে, নিঃস্বার্থভাবে তার সবসময় ভালোটাই চেয়ে যেতে পারে, তার কোনো ভালোতে সে হিংসে করে না। এটা সত্যি আমার কাছে একটা অনেক অনেক বড় পাওয়া, যে তোর মতো আমি একজন ফ্রেন্ডকে আমার লাইফে পেয়েছি। যাই হোক, অনেক অনেক কথা বললাম। আর এদিকে কিন্তু আমরা কথা বলতে বলতে অনেক কিছুই কিন্তু শপিং ব্যাগে কালেক্ট করে নিয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ, এটা কিসের লাইন বলো তো? এটা হচ্ছে ট্রায়াল রুমে ট্রায়াল দেওয়ার জন্য। আর এখানে একটুখানি আমরা আপসেট হয়ে গেছিলাম যে আমরা অনেক অনেক ড্রেস নিয়েছি, ড্রেস চুজ করছি প্রচুর প্রচুর। দেখো হাতে এত এত ড্রেস নিয়ে দাঁড়িয়ে আছি, বাট ওরা কিনা বলছে আমাদের মোটে 5টা ড্রেস নিয়ে ঢুকতে দেবে ট্রায়াল রুমে। তো আমরা টেনশনে পড়ে গেছিলাম যে আমরা যে এত এত ড্রেস আনলাম, যে ট্রায়াল করে পরে দেখে যেটা ভালো লাগবে সেটাই নেব, সেটার কি হবে। তাই আমরা এখানে বেছে বেছে নিচ্ছিলাম কোন কোন ড্রেসগুলো আমরা ফাইনালি ট্রায়াল রুমের জন্য নিয়ে যাব। তো এই যে ট্রায়াল রুমে এসে সব ড্রেসগুলো কিন্তু পরে পরে দেখে নিলাম। আর দেখেছো, এই যে ফার্স্ট এসে যে ড্রেসটা দেখেছিলাম, কি দারুণ লাগছে এই ড্রেসটা। এই ড্রেসটা তো আমি অবশ্যই নেব। আর দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানেই শেষ নয়। এই দেখো, পুচকেগুলোর জামাগুলো দেখলে না এতটাই ভালো লাগছিল, এতটাই ভালো লাগছিল, আমার নিজের মনে হচ্ছিল যে আমি আবার ছোট হয়ে যাই। কি কিউট কিউট ড্রেসগুলো দেখো।
তারপরেই দেখো আমরা আমাদের ফাইনালি যেই ড্রেসগুলো নেওয়ার ছিল সেগুলো কিন্তু থলেতে ভরে নিয়েছি সিলেক্ট করে, আর এখানে বিলিং কাউন্টারে চলে এসেছি। বিলিংও আমাদের কমপ্লিট হয়ে গেছে। চলো এবার পেটের মধ্যে ছুঁচো ইঁদুর সব একসাথে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। তো চলো আমরা এখন যাব কোথায় বলো তো? ব্যারাকপুরে এসেছি, কোথায় যেতে পারি আর দাদা বৌদি ছাড়া? তো লাঞ্চটা কিন্তু আমরা দাদা বৌদি থেকেই করবো। কিন্তু যা, এখানে এসে দেখছি সেই কি বিশাল লাইন। এই লাইনে দাঁড়িয়ে যদি আমরা লাঞ্চ করতে যাই, ওটা আমরা লাঞ্চ করে ফিরতে পারবো না, হয়তো রাতে ডিনার করে ফিরলেও ফিরতে পারি। তাই আমরা এখানে আর ওয়েট না করে চলে গেলাম আরেকটা যে আউটলেট রয়েছে, মানে যেই রেস্টুরেন্টটা রয়েছে দাদা বৌদি, সেইখানে যদি একটু ভিড় কম পাওয়া যায়। প্রচণ্ড আর দাঁড়ানোর মতো ক্ষমতা পর্যন্ত নেই, এতটা খিদে পেয়েছে। তো চলো ওই যে ওই পাশে দেখতে পারছো ওপারে দাদা বৌদির বিরিয়ানির রেস্টুরেন্টটা যেটা, সেখানে যাওয়া যাক, দেখি সেখানে যদি একটু ফাঁকা পাওয়া যায়। হ্যাঁ, তো এখানে লাইন ছিল, বাট বাইরের থেকে তুলনামূলক কিছুটা লাইন কম থাকায় আমরা কিন্তু তাড়াতাড়ি চলে এসেছি, রেস্টুরেন্টে জায়গাও পেয়ে গেছি। তো এবার কিন্তু আরও যেন পেটের পোকাগুলো নড়ে নড়ে উঠছে, কারণ ভেতরে আসার পর কি আর ওয়েট করে থাকা যায় বলো? এতটা বিরিয়ানির গন্ধ বেরোচ্ছে, তার মধ্যে এতটা খিদে পেয়েছে। তো আমরা ফার্স্টে অর্ডার করে নিয়েছিলাম ভেটকি মাছের ফিশ ফিঙ্গার, আর সেটা খেতে খেতেই কিন্তু আমাদের চলে এসেছে হাঁড়ি ভর্তি ভর্তি ভালোবাসা। যেটা আমার মনে হলো, দাদা বৌদিতে গেলে বিরিয়ানি তো অবশ্যই মাস্ট। সবাই জানো দাদা বৌদির বিরিয়ানি নিয়ে কাউকেই কিছু নতুন করে বলতে হবে না, কিন্তু কখনো যদি আসো এখান থেকে ফিশ ফিঙ্গারটা কিন্তু কখনো মিস করো না, কারণ অসাধারণ, এতটা ফ্রেশ, এতটা ভালো ছিল ফিশ ফিঙ্গারটা, কি বলবো। আর দাদা বৌদির আরেকটা জিনিস কিন্তু আমার ভীষণ ভালো লাগে, সেটা হচ্ছে গিয়ে ওরা কিন্তু এক্সট্রা আলু দেয়, সেটাও কোনো এক্সট্রা চার্জ না নিয়ে। এটা তো আমার জন্য একটা অনেক বড় পাওয়া, কারণ সত্যি কথা বলতে বিরিয়ানির আলু ইজ লাভ। আমি সামনে বিরিয়ানির প্লেট নিয়ে তোমাদের সাথে আর কথা বলতে পারিনি, তাই ওটা তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। বাইরে বেরিয়ে দেখলাম ততক্ষণে কিন্তু বাইরে একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছিলো, আর সাথে হালকা মিষ্টি একটা হাওয়া দিচ্ছিল। আর বেরিয়ে এইটাই চোখে পড়লো সবার প্রথমে, এটা ক্যাপচার না করে পারলাম না, কতটা মিষ্টি লাগছে দেখতে এটা। আজকের পুরো দিনটা কিন্তু আমি এভাবেই কাটালাম। চলো টাটা, বাই, নতুন কোনো ভিডিওতে নিশ্চয়ই দেখা হবে।